হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো লাউ চিংড়ি। তো লাউ চিংড়ি করতে কি লাগছে, প্রথমে লাউগুলোকে আমি এরকম ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর লাগছে চিংড়ি মাছ, যে যেরকম সাইজে যতটা নেবেন সেই হিসেবে নেবেন। আর লাগছে আলু। আমি যেহেতু লাউ আলু দিয়ে বানাচ্ছি, যদি আপনারা চান তো শুধু লাউ দিয়ে করতে পারেন। আমি এখানে আলুটা অ্যাড করছি। আলুগুলোকেও ঠিক এইভাবেই ছোট ছোট করে কেটে নিয়েছি। আর লাগছে দুটো তেজপাতা, হাফ চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, একটা বড় সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, 4টে মতন কাঁচা লঙ্কা, ছোট্ট একটা টমেটো, লাগছে আন্দাজ মতন হলুদ, যে যেরকম ঝাল খাবেন সেই লঙ্কার গুঁড়ো, লাগছে স্বাদ মতো নুন, আর লাগছে সর্ষের তেল। তো সবার আগে আমি প্রথমে গ্যাসটা ধরিয়ে কড়াইটা গরম করতে দেব। তারপরে আমি এর মধ্যে সর্ষের তেল দিয়ে দেব। কড়াইটা আমার গরম হয়ে গেছে, এর মধ্যে আমি আন্দাজ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এই সর্ষের তেলে চিংড়ি মাছটা ভাজা হবে। তেলটা গরম হলেই আমি চিংড়ি মাছগুলো ছেড়ে দেব। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি এই সব চিংড়ি মাছগুলো ঢেলে দিয়ে ভেজে নেব। বেশি কড়া করে ভাজবেন না, একটু হালকা হালকা করে ভাজা হলেই আমি এই চিংড়ি মাছগুলোকে উঠিয়ে নেব। দেখুন চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এইবার আমি ওই তেলের মধ্যে শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে নেব। এইবার আমি ওর মধ্যে যে হাফ চামচ গোটা জিরে নিয়েছিলাম সেই জিরেটাও দিয়ে দিচ্ছি, তেজপাতাটাও দিয়ে দিচ্ছি, দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি। নেড়ে আমি এবার ওর মধ্যে এই পেঁয়াজ কুচিটাও দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটাকেও নাড়াচাড়া করব। বেশি ভাজবো না, হালকা একটু 1 মিনিট ধরে নাড়ব। পেঁয়াজটা আমার হালকাভাবে ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আলুটাও আমি অ্যাড করে দেবো, দিয়ে আমি নাড়ব। এবার আমি এতে এক এক করে হলুদ গুঁড়ো আন্দাজ মতন দেবো। ছোটো চামচে 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম। আন্দাজ মতন এখানে নুনটা দেব। এই চামচের আমি ছোটো চামচের 1 চামচ নুনটাও দিলাম, দিয়ে আমি একটু নাড়াচাড়া করব। আলুটা একটু ভাজা ভাজা হবে। আলুটা আমার একটু হালকা হালকা ভাজা হয়ে গেছে, এইবার আমি এই লাউগুলো এর মধ্যে ঢেলে দেবো, দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করব। এইভাবে আমি নেড়ে নেব। এইবার আমি এই কাঁচা লঙ্কাগুলো এইভাবে ফাটিয়ে ফাটিয়ে দিয়ে দেব, দিয়ে আমি একটু নেড়ে দেবো। লাউ দিয়ে এমনিতে জল বেরায়, সেই জন্য আমি এর মধ্যে আর একটু নুন দিয়ে দেবো, কেন আগে অল্প দিয়েছিলাম। আর এটা ঢেকে দেব, তাহলে জলের সাথে সাথে আমার লাউগুলো সেদ্ধ হবে, যেই জলটা বেরাবে লাউয়ের সাথে। তো এবার আমি ঢেকে দেব। দেখুন জলটা আমার অনেকটা মরে গেছে, আর প্রায় অনেকটা সেদ্ধও হয়েছে। তো এবার আমি করব কি, এই টমেটোটা এর মধ্যে অ্যাড করে দেব, দিয়ে আমি নাড়ব। আর এর মধ্যে লঙ্কার গুঁড়োটাও দেব, যে যতটা ঝাল খাবেন সেই হিসাবে লঙ্কার গুঁড়ো দেবেন। আমি কাঁচা লঙ্কা দিয়েছি, এই জন্য ছোটো চামচে হাফ চামচ আমি লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে আবার এটাকে ভালো করে নেড়ে নেব। এইভাবে নাড়ব ভালো করে। এইবার আমি এর মধ্যেই চিংড়ি মাছগুলোকেও দেব, দিয়ে ভালো করে আমি এটাকে নেড়ে নেড়ে শুকনো শুকনো করব। দেখুন তাহলে একদম শুকনো শুকনো হয়ে গেছে। আমি এই তরকারিটা শুকনো শুকনো খুব ভালো লাগে শুকনো ভাতের সাথে খেতে, তাই আমি এই তরকারিটা একটু শুকনো শুকনো রেখেছি। যদি আপনারা রসা রসা রাখতে চান তো রসা রসা রাখবেন। আমার একদম তৈরি হয়ে গেছে। এইবার আমি এটাকে নামিয়ে ফেলছি। দেখুন তাহলে লাউ চিংড়ি একদম আমার রেডি। এই লাউ চিংড়িটা গরম গরম ভাতে শুকনো শুকনো মেখে খেতে খুব ভালো লাগে। যদি আমার এই রেসিপিটা আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকে এই পর্যন্তই।